بخمسة آلاف من الملائكة مسومين আল্লাহ রাব্বুল আলামিন তিনি আবার বলছেন বালা অবশ্যই অবশ্যই কি তাসবিহু তোমরা যদি সবর অবলম্বন করো আমার উপরে ভরসা রেখে তোমরা যদি যুদ্ধ চালিয়ে যেতে পারো চিন্তা করো না করো না করো না আমি আল্লাহ রাব্বুল আলামিন 1000 ফেরেশতা পাঠিয়ে নয় 3000 ফেরেশতা পাঠিয়ে নয় বরং 5000 ফেরেশতা পাঠিয়ে সাহায্য করব আগে কত ছিল এবার 3 তারপরে কত 5 আচ্ছা এবার বলুন তো আল্লাহ যে 5000 ফেরেশতা পাঠিয়েছে মুসলমানরা বিজয়ী হবে না হবে না হবে কিছুক্ষণের মধ্যে মুসলমানরা বিজয়ী হল গানিমাতের মাল এক জায়গায় জড়ো করা হচ্ছে কিছু সংখ্যক সাহাবী এসে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার পরে বলছেন হে আল্লাহর রাসূল চোখের সামনে এমন একখানা দৃশ্য দেখলাম এমন একখানা ঘটনা ঘটে গেল নিজের চোখে দেখার পরও বিশ্বাস করতে পারি না বলে কি দেখেছো বলে আমার হাতে ছিল তরবারি আমার হাতের তরবারিটা আমি উঁচিয়ে ধরেছি একজন মুশরিক আমার হাতের নাগালে এসেছে তাকে মারবো মানে কব মারবো আর কি এমন করে লক্ষ্য করে দেখলাম এমন সময় নিজের চোখের মুখ চোখ দিয়ে আমি দেখতে পেলাম আমি তরবারিটা চালাবার আগে তার শরীর থেকে মাথাটা আলাদা হয় বাটিতে ছুটে পড়লাম আমি ভাবলাম আমি তো মারলাম না কে তাকে মারলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন বললেন আমার সাথে তুমি ঠিকই বলেছ যা দেখেছো ঠিকই দেখেছো যে মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে সাহায্য করার অঙ্গীকার করেছিলেন ওয়াদা করেছিলেন তোমরা যখন জিহাদের ময়দানে অংশগ্রহণ করছিলে হাতে তরবারি নিয়ে খেজুরের ডাল নিয়ে শুনে নাও ঠিক সেই সময় আকাশ থেকে যে ফেরেশতারা এসেছিল তারা হাতের মধ্যে তরবারি নিয়ে সমস্ত কাজের ফায়সালা করে দিয়েছে সুবহানাল্লাহ বলবেন না সাহায্য এসেছিল না আসেনি হ্যাঁ আবার না এসেছিল না আসেনি আজকে আসছে না তার মানে বুঝতে হবে আমরা লাইন ছেড়ে বেলাইন হয়েছে নাকি হ্যাঁ আবার আমরা লাইন ছেড়ে কি হয়েছি বেলাইন আপনাদের পাশে ট্রেন লাইন আছে তো নাকি আপনাদের পাশের রাস্তাটা দিয়ে একটা লোক হেঁটে যাচ্ছে আর একটা লোক সাইকেল নিয়ে যাচ্ছিল তো দুজনের মধ্যে ধাক্কা লেগে গেছে তো দুজন মানে একটু গন্ডগোল করছে তো পাবলিক যদি ওখানে থাকে মারবে কাকে হেঁটে যাওয়া লোকটাকে না সাইকেল আলাকে জোরে বলেন হেঁটে যাওয়া লোকটাকে না সাইকেল আলাকে যদিও তো হেঁটে যাওয়া লোকটার মারতে কাকে হয় সাইকেল আলাকে এবার সাইকেলের সঙ্গে যদি সাইকেলের সঙ্গে যদি ট্যাক্সির ধাক্কা লাগে তাহলে কাকে মারতে হয় ট্যাক্সিকে নাকি আর ট্যাক্সির সঙ্গে যদি ট্রেনের ধাক্কা লাগে তাহলে কাকে মারবে মারা যাবে রস নিচড় করে বের করবো বলবে আমি আমার লাইনে আছি আজকে মুসলমান মার খায় জানতে হবে এরা কোরআন আর হাদিসের দেওয়া যে লাইন সে লাইন থেকে লাইনচ্যুত হয়েছে সে জন্য মুসলমান আজকে মার খাচ্ছে একটা একটা করে নিয়ে আসছে খালি ভয় লাগছে কখন যে উঠে পালাতে শুরু করবেন নাকি পালাবেন না তো লক্ষ্য করে দেখুন বন্ধু আমার কোরআনে কারীমের মধ্যে সুন্দর করে মুসলমানদের মাল খাওয়ার কথাগুলো তুলে ধরেছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জন্য কোরআনের ভাষায় তিনি বলেন আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওয়াম ওয়া কারাও ওয়া ইলাইহি ইরজাউন আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন বান্দা দেখ আকাশ আর জমিনের মধ্যে তোরা যা দেখতে পাস পাহাড় পর্বত সমুদ্র নদীর এলাকা বিল সূর্য চন্দ্র যা কিছু তোমাদের নজরে আসে সব কিছুই গোলামি করে কার কথা বলেন কার সে মহান বাবার কোরআন কারীমের মধ্যে আল্লাহ বলেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আকাশ আর জমিনের মধ্যে তোমরা যা কিছু দেখতে পাও সব মহানবের পবিত্রতার প্রশংসা বন্দনা করে সবকিছুই আল্লাহর পবিত্রতার প্রশংসা করে খালি মানুষ একটু মানে কেমন লাইন ছেড়ে বেলায় হয়ে গেছে লক্ষ্য করে দেখুন বন্ধু আমার ওই যে গাছের পাখিগুলো তারাও গোলামি করে গাছ একটু কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন যিনি কোরআনে কারীমের মধ্যে সুন্দর করে মনে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে তিনি বলেন আওয়ালাম ইয়ারাউ ইলা তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদুনা মা ইউমসিকুহুন্না ইল্লার রাহমান
দেখে নাকি তারা পাখিটি কেমন, মেলে দুটি লঙ্কা ডানা, উড়িয়া বেড়ায় সন্ধ্যের পরে নাহিটার করমানা। আবার সেটা না গুটাইয়া চলে কিন্তু পড়ে না তবু, বলো হে মানব কে তারে দেখেছে মহাশূন্যে, সে যে এক ভিন্ন প্রভু। তারাও আইন মানে কার? তাহলে সবকিছুই গোলামি করে কার? কথা বলেন, সবকিছুই গোলামি করে কার? আমরাও গোলামি করবো কার? বিড়ি খাওয়া সুন্নত না নফল? আছে না নেই? মানুষই পারে, কষ্ট দিচ্ছে না। 14.5 ঘন্টা 15 ঘন্টা যদি বিড়ি না খেয়ে থাকতে পারে, তাহলে মনটা একটু কষ্ট করুন। 2 দিন 4 দিন 10 দিন কষ্ট হবে, আপনি পারবেন। ওটা মুসলমানের খাবার কখনো নয়। বলছিলাম বন্ধু আমার, এ মুসলমান যখন হারাম ত্যাগ করতে পারবে না, আল্লাহর সাহায্য থেকে এদের বঞ্চিত হতে হবে। আল্লাহর সাহায্য আসবে না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের পরিভাষায় একজন মুসাফির সফর করছে, তার চুলগুলো উস্কো খুস্কো। ইদা আশআসা আগবারা সুম্মা ইয়াবুদ্দু ইয়াদাইহি ইলা সামা। ওই লোকটা বিপদে পড়েছে সফর করতে করতে, তো দুহাত উত্তোলন করে ফরিয়াদ করে আল্লাহকে বলছে, আল্লাহ তুমি বাঁচাও। তারপরে আল্লাহ রাসূল বলছেন, মাতআমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া গুযিয়া বিল হারাম ফাআন্না ইস্তাজাবু লিযালিক। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলছেন, তার পোশাক হারাম, তার মানে পানিও হারাম, যে পন্থায় উপার্জন করে সেই পন্থায় উপার্জিত সম্পদ হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সাথীরা তোমরা বলো তো সেই মানুষটার দোয়া আল্লাহর কাছে কি করে কবুল হতে পারে? তাহলে দোয়া কবুল করবে নাকি হারাম ছাড়তে হবে? যাই তো নাকি? ওরা ডগরা নাকি? ডগরা না বন্ধন? ডগরা না বন্ধন? কিছুই বলে না গো। বন্ধন নাকি? বন্ধনে বেঁধে দিয়েছে মা বোনদের। খুবই সতর্ক, খুবই সাবধান। আমি নদিয়া জেলার হাতিশালা বলে একটা জায়গা আছে, বিশাল বড় ফুটবল ময়দানে প্রোগ্রাম করলাম। পরের দিন পলাশিতে প্রোগ্রাম। তো মনসুর ভাইয়ের বাড়িতে আমি আছি, একটা আমার বন্ধু আছে মনসুর ভাই, আমাকে সকালবেলা বলছে চলো ভাই দেখে আস, ধান লাগিয়েছি, একটু মাঠটাও ঘোরা হবে, একটু দেখা হবে। চলাম তো নদীর ধারে 2 জন মিলে হাঁটছি, তো একটা লোক সাইকেল থেকে মার কাট করে এসে আমার 2 হাত খপ করে চেপে ধরে বলে, হুজুর কাঁদছে আর কি, বলে হুজুর আমার জন্য একটু দোয়া করবেন। তো বলে, আমি বললাম কেন? তো বলে, হুজুর আপনি আমাদের ফুটবল ময়দানে যে জান্নাত আর জাহান্নামের বর্ণনা দিলেন না, তো আমি শুনেছি আর বসে বসে কেঁদেছি, ভাবছি জীবনে করেছি কি। প্রতিজ্ঞা করলাম যে ফজর থেকেই নামাজ পড়বো। নামাজ পড়ে শুনলাম আপনি আছেন, দেখার জন্য মনসুর ভাইয়ের বাড়ি গেলাম, দেখতে পেলাম না। খবর পেলাম আপনি নদীর ধারে তাদের জমি দেখার জন্য হাঁটছেন। আমি আসলাম, আমার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে দিনের জন্য কবুল করে। যেভাবে পারলাম দোয়া দিলাম। তারপরে বলছি, ভাই আপনার পেশা কি? তো ও তখন বলছে যে, হুজুর বলবো কি, নদীর ধারে আমার বাবার 4 থেকে 4.5 বিঘা জমি পেয়েছিলাম, নদীতে কেটে যাচ্ছে, সেই ভয় সব বিক্রি করেছিলাম। আনুমানিক 18 থেকে 18.5 লাখ টাকা হয়েছিল। ওই 18 লাখ টাকা আমি ব্যাংকে দিয়েছি। প্রতি মাসে ওই টাকার বিনিময়ে আমি আনুমানিক প্রায় 30,000-এর কাছাকাছি পাই। ওই টাকা দিয়ে আমার সংসার চলে, সেরকম আর কোনো পেশা নেই, ওই টাকাতেই সংসার চলে। আমি তখন বললাম, ভাই ওটা তো সুদ, ওটা তো সুদ। আপনি জানেন সুদার ভয়াবহতা। আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেছেন, বিহারবিন বিনাল্লাহি ওয়া রাসূলি। পৃথিবীর বুকে কোন মানুষ যদি থাকে, আমি আল্লাহ আর আমার রাসূলের সঙ্গে যেন যুদ্ধ করার জন্য যেন তারা প্রস্তুতি নেয়। যদি সুদ না ছাড়তে চায়, আর যদি সুদ ছাড়তে যাও তাহলে ভালো, আর যদি না ছাড়তে যাও আমি আল্লাহ আর আমার রাসূলের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নাও। আচ্ছা, কোন মায়ের বেটা পাবে আল্লাহর সঙ্গে যুদ্ধ করতে গো? হ্যাঁ বলে না পারবে? ফেরাউন পেরেছিল? নমরুদ পেরেছিল? পারেনি। আমরা পারবো তো নাকি? পারবো না। তাহলে সুদের লাভ্যাংশ খাওয়া ছেড়ে দিন, আর খাবেন না। আমি বলতে গিয়ে তখন বললাম, ভাই আমার শুনে নাও, সুদের সব থেকে ছোট পাপ হচ্ছে বিশ্বনবীর হাদিসের পরিভাষায় নিজ সন্তান যেন নিজ মাকে বিবাহ করলো। আচ্ছা, কথাটা শুনতে ভালো লাগলো? হ্যাঁ না, কিছুই বলে না। ভালো লাগলো? ভাষাটা আরো কঠিন করে বলতে পারতাম, কিন্তু আমি একটু সহজ করে বললাম, নিজ সন্তান নিজ মাকে যেন বিবাহ করলো। তার মানে যারা সুদ খায় হাদিসের পরিভাষায় তারা যেন নিজের মাকেই বিয়ে করেছে, বিয়ে না করলেও করেছে, তারা রাসূল বলেছেন, আমি বলিনি। আমার বন্ধুরা, তারপরে আমি বললাম, ভাই আমার, সুদের আর একটা ভয়ঙ্কর শাস্তি হচ্ছে বুখারীর বর্ণনায় সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একখানা হাদিস, লম্বা হাদিসের বর্ণনায়, যারা সুদ খায় ওই সমস্ত সুদী কারবারিদেরকে রক্তের নদীতে সাঁতার কাটতে বাধ্য করা হবে। আচ্ছা, রক্তের নদী হয়ে গো না পানির?
রক্তের নদী হবে সেই দিন। আর বলা হবে সাঁতার কাট, ওরা যখন মাঝখানে থাকবে ভাববে আর বার করে জীবন বাঁচানোর জন্য পাড়ে আসবে, আবার পাথর ছোড়া হবে, পাথরের ঘাকে আবার মাঝামাঝিতে চলে যাবে, আবার আসবে, আবার খাবে, এরকম চলতেই থাকবে। কি নির্মম অত্যাচার ভাবতে পারে, কি নির্মম শাস্তি হবে সেই দিন। এরকম করে তাকে শাস্তি প্রদান করা হবে, এরকম করেই তাকে শাস্তি দেওয়া হবে। আমি যখন বললাম ভাই সর্বশেষ শাস্তি হচ্ছে জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলতে হবে, আমাকে তখন লোকটা বলছে হুজুর বলবো কি, তার ব্যবস্থা করেছি জাহান্নামে যেন যেতে না হয়। আমি বললাম কেমন করে? বলে যে টাকাগুলো ব্যাংকে রেখেছি ওই টাকাগুলো আমি আমার নামে রাখিনি, আমার বউয়ের নামে রেখেছি। দেখি চিন্তা করে দেখেছেন, আজকে মায়েরা যারা আছে না ওরা বন্ধন দিয়ে ফেঁসে গেছে এক প্রকার। স্বামীরা সেই দিন বলবে যে নিতে বলিনি তারপরেও নিয়েছিল। আচ্ছা আপনাদের এলাকায় বন্ধন দিয়ে একটা মেয়ে লোক কোটিপতি হয়েছে এরকম কোনো ইতিহাস আছে, খবর আছে? না। এজন্য যারা মা বোন শুনছেন খবরদার, বন্ধন লট দেওয়া ছেড়ে দিন।